রাজু, বুঝিদের একা একা বসে কি করছিস? মনটা ভালো নেই রে, অভাবে সংসারে বসে বসে খেলে যা হয় আর কি। বুঝেছি, আজও বুঝি তোর বাবা তোকে বকেছি। এতদূর লেখাপড়া শিখে কোনো চাকরি বাকরি পেলাম না, বেকারত্বের জীবনে কি মূল্য আছে বল? একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, ওসব নিয়ে ভাবিস না তো। রাজু, তোর জন্য কিন্তু একটা সুখবর আছে। কি বল দেখি। রিয়া তোর কিন্তু একটা চিঠি দিয়েছে, নে ধর, পড় দেখি। প্রিয় রাজু, একটা কথা তোমাকে অনেক দিন ধরেই বলবো বলবো করেও বলতে পারিনি, সেটা ভয় হোক বা লজ্জায়। সেই না বলা কথাটা যে কতটা যন্ত্রণার একমাত্র আমিই জানি। দূর থেকে তোমাকে যখন দেখি আমি যে কোথায় হারিয়ে যাই আমি নিজেই জানি না। তাই তোমাকে সারা জীবনের জন্য কাছে পেয়ে সেই হারিয়ে যাওয়ার ঠিকানায় হারিয়ে যেতে চাই সারা জীবনের জন্য। আই লাভ ইউ রাজু। তোমার সামনে গিয়ে এই কথাটা বলার মতো সাহস আমার হয়নি, তাই তো তোমার বন্ধুকে দিয়ে চিঠিটা পাঠালাম। কাল সকাল 10টায় পার্কে অপেক্ষায় থাকবো। ইতি তোমার রিয়া। আমি আসলেই ভাবতেই পারিনি, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। এই মুহূর্তটা আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত। জীবনে কখনো এই মুহূর্তটাকে ভুলতে পারি না। আজকের এই দিনটি তোমার কাছে আনন্দের হলেও আমার কাছে ভয়। ওয়েট ওয়েট ওয়েট, এই কথা বলছো কেন? ও তুমি বুঝবে না রিয়া, গরিব হওয়ার যন্ত্রণা যে কতটা সে একমাত্র আমি জানি। আজ হয়তো তুমি আমাকে ভালোবেসে কাল আবার অন্য কারো হয়ে যাবে। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি রিয়া। আচ্ছা তুমিই বলো, আমাদের মতো বেকার ছেলেদের জীবনে কি ভালোবাসা আসা উচিত? তুমি কি আমায় ভালোবাসো না? তাহলে এখানে দেখা করতে এসেছো কেন? ভালো যে বাসি না তা ঠিক নয়, তবে কাছের মানুষকে হারানোর ভয়ে ভালোবাসতে ভয় হয়। এই কথা বলছো কেন তুমি? আমি সারা জীবন তোমার সাথে এইভাবেই থাকতে চাই। রাজু, তোকে আজ খুশি খুশি লাগছে যে, কি ব্যাপার বলতো? আরে ব্যাপার কিছুই না, ছোটখাটো একটা চাকরি পেয়েছি এই আর কি। তাহলে তো রিয়া আর তোর লাইনটা ক্লিয়ার। ক্লিয়ার মানে? তোদের বিয়ে। এই রিয়া তো চাকরির খবরটা জানে? না, চাকরির খবরটা রিয়াকে এখনো কিছু বলিনি। বলে ফেল, দেখবি রিয়া অনেক খুশি হবে। তুমি এসে গেছো? তুমি এত দেরি করলে? বাড়িতে একটু কাজের চাপ ছিল, যার জন্য একটু দেরি হয়ে গেল। এতদিন তুমি কোথায় ছিলে জানো না? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। কোথায় আর যাবো, একটু শহরে গিয়েছিলাম। শহরে গিয়েছিলে? হ্যাঁ, একটা চাকরির খোঁজে কলকাতায় গিয়েছিলাম। কেন, গ্রামে থেকে কোনো কাজ করা যেত না? তুমি জানো তোমাকে না দেখতে পেয়ে এই কদিন আমি রাত্রে ঘুমাতে পারিনি। চাকরি না করলে তোমার বাবাকে গিয়ে আমি কি বলবো আমি একজন বেকার ছেলে? তোমার বাবা মেনে নেবে তো? তলে তলে এত দূর, দুষ্টু কোথাকার। রিয়া, তুমি আমাকে সারা জীবন এইভাবে ভালোবাসবে তো? হ্যাঁ, এইভাবেই সারা জীবন তোমাকে ভালোবাসবো। ও মা, মা, আমার তো দেরি হয়ে যাচ্ছে, অবশ্যই টিভিটা দাও। হ্যাঁ হয়েছে, তুই গুছিয়ে না, আমি আসছি। ও মা, হলো, দেরি হয়েছে, তাড়াতাড়ি এসো।
রাজু, তুই খুব সাবধানে যাস। সে নিয়ে চিন্তা করতে হবে না তোমার, আমি ঠিক সাবধানেই যাবো। দুর্গা দুর্গা। হ্যালো। হ্যালো, রিয়া বলছো? হ্যাঁ। দাদু মা তো অ্যাক্সিডেন্ট করেছে, ও এখন হাসপাতালে ভর্তি আছে। মা, মা তুমি কোথায় গেলে? শুনছো, রাজু অ্যাক্সিডেন্ট করেছে। এই রিয়া, রিয়া কথা বল, তোর কি হলো? রিয়া, এই রিয়া কথা বল, তোর কি হলো? এই যে শুনছো? মা, অনেকদিন তো হয়ে গেল, রিয়া তো আমার কোনো খোঁজ খবর নিল না। তুই রিয়াকে ভুলে যা বাবা। ভুলে যাব? এত সহজে? এত সহজে কি ভোলা যায় মা? চাকরি পাওয়ার খবরটা ওকে দিতে পারিনি, আজ আমার একটা পা নেই, চাকরিটাও নেই, তাই বলে আমাদের ভালোবাসা কি মিথ্যে হয়ে যাবে? বাস্তব বড় কঠিন বাবা, কারণ রিয়াকে তোকে ভুলতেই হবে, শুধুমাত্র রিয়ার ভবিষ্যতের দিকে তাকিয়ে। রিয়াকে ভুলে যাব? আচ্ছা, রিয়াকে আমি ভুলে যাব, কিন্তু সেটা আমি রিয়ার মুখ থেকে শুনতে চাই। কি শুনতে চাও তুমি? আমি তোমাকে ভালোবাসি না। তুমি এসেছো রিয়া, তুমি এসেছো। এতদিন তুমি কোথায় ছিলে? আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? আমি কেমন আছি, কি করছি? কি হলো রিয়া, কিছু বলছো না যে? তবে কি তুমি আমাকে ভুলে গিয়েছো? রিয়া, কিছু বলছো না কেন? কিছু তো বলো রিয়া, কিছু তো বলো। তুমি কি আমাকে ভুলে গিয়েছো? কিছু তো বলো রিয়া, কিছু তো বলো রিয়া, কিছু তো বলো, কিছু তো বলো রিয়া, কিছু তো বলো রিয়া, কিছু তো বলো। আমাকে দেওয়ার মতো তোমার কাছে কি বা আছে? আজ তুমি পঙ্গু, তোমাকে ভালোবেসে আমি কি পাবো? তুমি আমাকে ভুলে যাও। ঠিকই বলেছো রিয়া, আমাকে ভালোবাসে তুমি আর কি বা পাবে? আমি তো পঙ্গু, হাঁটতে পারি না, আমার একটা পা নেই, তাই বলে আমার ভালোবাসাকে মিথ্যা করে দিলে, আমাকে ভুলে গেছে। হ্যাঁ, ভুলে গেছি। আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার জীবনে রাজু বলে কেউ নেই, আর যে ছিল সে মারা গেছে। তাই বলে তুমি আমাকে এত বড় কথা বলে চলে যেতে পারলে রিয়া? রিয়া, রিয়া ওঠ, তুই আমার কান্নাকাটি করছিস? তুই কান্নাকাটি করলে কোথায় যাবো বল? মা হয়ে আমরা সইতে পারছি না। যে কটা দিন বাঁচিস আমাদের চোখের সামনে হাসি খুশি হয়ে থাক মা। মা, বল। আমি রাজুর কাছে গিয়েছিলাম, আমি তাকে বলে এসেছি তুমি এখন পঙ্গু, তাই আমি আর তোমাকে ভালোবাসি না। তাকে চিরদিনের জন্য ভুলে যেতে বলেছি। আমি ঠিক বলে এসেছি তো?
হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস মা। হ্যাঁ, তুই দুঃখ করিস না মা। না, তুই ঠিক বলছিস না। রিয়া কখনো এমন কথা বলতেই পারে না। আমি ঠিকই বলছি সঞ্জয়, তুই মাকে গিয়ে জিজ্ঞাসা কর। সে মায়ের সামনে দাঁড়িয়ে অপকটে বলে গেল আমি আজ পঙ্গু, তাকে দেবার মতো আমার কাছে আজ আর কিছুই নেই। তাই সমস্ত সম্পর্ক ছিন্ন করে রিয়া চলে গেল আমার জীবন থেকে সারা জীবনের জন্য। সবই বুঝতে পারছি, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আমি এতদিন কলকাতায় কাজে ছিলাম, বাড়িতে এসে মায়ের মুখ থেকে তোর অ্যাক্সিডেন্টের খবরটা জানতে পারি। তাই বলি রিয়া তোর জীবন থেকে চলে যাবে, এটার জন্য কিছুতেই মেনে নিতে পারছি না। তবু আমি খোঁজ খবর নিয়ে দেখছি আসল ব্যাপারটা। তুই নিজেকে শক্ত কর, দেখবি একদিন সব ঠিক। আসবো রিয়া? আয় সঞ্জয়। আমি সব শুনেছি রিয়া তোর মায়ের মুখ থেকে। আমার সাথে কেন এমন হলো সঞ্জয়? ভগবান কি এতটাই নিষ্ঠুর? রাজু কেমন আছে সঞ্জয়? ভালো আছে, তোর কথা বারবারই বলছিল। ওকে বলিস যেন আমাকে ভুল না বোঝে। তুই বিশ্বাস কর সঞ্জয়, আমি ওকে দুঃখ দিতে চাইনি, কিন্তু কি করব বল, আমি যে নিরুপায় ছিলাম। থাক এখন এসব কথা। এই নে, এই চিঠিটা ধর, রাজুকে দিয়ে দিস প্লিজ। আরে রাজু কেমন আছিস? আয় সঞ্জয় আয়, এই ছোট চেয়ারটা নিয়ে আয় তো, দাদাকে একটু বসতে দে। বস। রাজু এখন কেমন আছিস? ওই আগের থেকে এখন একটু ভালো আছি। রাজু, আমি রিয়ার কাছে গিয়েছিলাম, আমার ধারণাটা সত্যি হলো। রিয়া তোকে ওই দিন ওইভাবে দুঃখ দিতে চায়নি। সে আমাকে সব বলেছে, সে যে নিরুপায় ছিল। তোকে না একটা চিঠিও দিয়েছে, পড়লে সবই বুঝতে পারবি। চিঠিতে কি লেখা আছে? পর সেটা পড়বি তো। প্রিয় রাজু, আমি জানি তুমি অনেক অভিমান করে আছো আমার উপর, কিন্তু তুমি বিশ্বাস করো, ওই দিন ওইভাবে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। আমি যে নিরুপায় ছিলাম, যাওয়ার বেলায় আমি তোমাকে সবকিছু বলে যেতে চাই, আর কিছু গোপন রাখতে চাইনি। আমি ক্যান্সার রোগে আক্রান্ত। ডাক্তারবাবু বলেছেন আমি আর কয়েকদিনের অতিথি মাত্র। তাই আমার জীবন থেকে তুমি যাতে সরে যাও, তাই ওই দিন তোমাকে ওই ধরনের কথা বলেছিলাম। ওই না বলা কথাটা যে কতটা যন্ত্রণার, সে একমাত্র আমিই জানি। তাই বিদায় বেলায় জানিয়ে দিলাম, পারলে আমাকে ক্ষমা করো। আর হ্যাঁ, একটা কথা, নতুন করে কাউকে ভালোবেসে বিয়ে করে সুখী হও, নয়তো স্বর্গে গিয়ে আমি যে শান্তি পাবো না। সব সময় জেনে রেখো, তুমি সুখে থাকলেই সেটাই আমার পরম শান্তি। ইতি তোমার রিয়া। রিয়া, তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না রিয়া। তুমি আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারো না রিয়া। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও রিয়া। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও রিয়া। Ha 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 ha.